নোয়াখালীর কোম্পানিগঞ্জে বেড়িবাঁধ পুনর্নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম না মেনে কাজ করার অভিযোগে ক্ষুব্ধ হয়ে সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। মিজানুর রহমান রিয়াদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিয়ম না মেনে বাঁধের পাশ ঘেঁষে কাটা হয়েছে মাটি। এতে বাঁধের নিচের দিকে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এভাবেই চলছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের ছোটধলি বেড়িবাঁধের পুনর্নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, কেটে নেওয়া হয়েছে বসতবাড়ি, ফসলি জমি, কবরস্থানের মাটি, কেটে ফেলা হয়েছে বহু পুরনো গাছপালা। অভিযোগ, টাকা দিয়ে জমি বাঁচিয়েছেন কেউ কেউ। তারপর আর ফকিরের পাড়া কাটিয়ে আলা দিছে, চারটা নাইট গাছ আছে, এখানে নাইট একদিন হারা দিছে। এরা আর এক ফুট জায়গা রাখেন, আর এতগুলো কাচ্চা বাচ্চা লই এই দুয়ার বন্ধ। আজ আন মানে ৭৭-১০ দিন আমি এই দুয়ার বন্ধ রাখছি, বাচ্চা কাচ্চা হয়ে যাবে। স্থানীয়দের আশঙ্কা, সামান্য বৃষ্টিতেই ধসে পড়বে বাঁধ। এতে ক্ষতিগ্রস্ত হবে বাঁধের বাইরে থাকা কয়েক হাজার পরিবার, কৃষি জমি ও মাছের প্রজেক্ট। একটা বাড়ি বর্ষণ হয়, একদিনের বাড়ি বর্ষণে এই রাস্তা মাটি সরিয়ে দেবে, রাস্তা মাটি সরিয়ে দেবে। সমতল ভূমি এবং পুকুরের ফাটস কেটে বেড়ির উপরে দেওয়া হচ্ছে। এতে কি হচ্ছে যে বেড়িতে যে একটা স্লোপ দেওয়া লাগে, রাস্তার একটা যে ভিত্তি দেওয়া লাগে, রাস্তার কোনো এখানে ভিত্তি প্রস্তরটা নাই। জোয়ার আসার সাথে সাথে এই বেড়িবাঁধ ভেঙে আমাদের ভিতরে যে হাজার হাজার একর জমি আছে এবং হাজার হাজার ঘরবাড়ি আছে, এগুলা সব নষ্ট হয়ে যাবে। প্রায় 13.5 লাখ টাকা ব্যয়ের প্রকল্পটির কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন। অভিযোগের বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি ঠিকাদারকে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায়, ক্ষতির বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। গোড়ায় যেখান থেকে মাটি কেটেছে সেটা ফিল আপ করে দেওয়ার জন্য বলা হয়েছে এবং সামনে তদনুযায়ী কাজ বাস্তবায়ন করা হলেই আমাদের এটার ক্ষেত্রে আমাদের যে পোস্ট ওয়ার্ক মেজারমেন্ট টাস্কফোর্স কর্তৃক নেওয়া হয় সেটার জন্য পাঠানো হবে। অন্যথায় আমাদের আর কি বিধি মোতাবেক যেটা আছে ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। মাছরাঙা, নিউজ ডেস্ক।